LG elevator DA1 model 60 feet per minute 550 kg capacity manufacture date হচ্ছে 12/7/2001 LG elevator এটা হচ্ছে মোটর ট্রাকশন মেশিন geared 4 লিটার ক্যাপাসিটির 5.5 কিলোওয়াট ম্যাগনেটিক ব্রেক DA1 5.5 কিলোওয়াট এটা হচ্ছে মোটরের নেম প্লেট 4 or 5.5 কিলোওয়াটের ফ্রিকোয়েন্সি 50 310 ভোল্ট কারেন্ট হচ্ছে 15.2 ম্যানুফ্যাকচারিং ডেট 60 রেটিং দেওয়া আছে এখানে 4 পোলের মোটর এটা হচ্ছে এনকোডার 32 এনকোডার এটা হচ্ছে মাদারবোর্ড LG DO703 মডেল এটা হচ্ছে DPC 123 এখানে ডিসপ্লেতে স্ট্যাটাস দেওয়া আছে SCD27 এটা হচ্ছে বর্তমানে নর্মাল আছে নর্মাল অপারেশন তারপরে ফ্লোর দেখাচ্ছে তারপরে 60 মিটার পার সেকেন্ড দেখাচ্ছে স্পিড আর এই 00 হচ্ছে ফল্ট করার জায়গা লাস্ট হচ্ছে স্ট্যাটাস S মানে স্টপ আপ হলে আপ ডাউন হলে ডি আর নিচের যে এগুলো আছে যে নিচের সারিতে এটা হচ্ছে বিভিন্ন সুইচের স্ট্যাটাস দেখাচ্ছে এখানে কিছু এলইডি রয়েছে LDC CDS LON PF SYS2 CDS হচ্ছে ডোর কন্ট্যাক্টর LDC হচ্ছে লেভেলিং সুইচের এখানে আর কিছু রিলে আছে RDZ R2LD R5SC R2LD হচ্ছে ডোরের দরজা খোলা থাকলে বা এটা অফ থাকলে রিলেটা আর RDZ হচ্ছে লেভেলিংয়ের ফ্লোরে আসলে সে অন হবে এখন দরজা খুলে গেছে LD R5 হচ্ছে সেফটি ফেল থাকলে R5SC অফ দেখাবে এখানে আর কিছু সুইচ আছে এখানে থেকে অপারেশন করার জন্য মাঝেরটা মেইনটেনেন্স অটো উপরের দিকে আছে এটা অটোমেটিক মোডে আছে নিচে থাকলে মেইনটেনেন্স মোডে আসবে ডিএমসি দরজার সুইচ এটা নিচের দিকে দিলে দরজা বন্ধ থাকবে ডান পাশে স্টপ মারার জন্য স্টপ আছে এখানে আর উপরে নর্মাল অ্যাবনর্মাল চাইলে নিচের দিকে দিতে হবে তো নর্মালের দিকে থাকে সবগুলো সুইচ উপরে থাকবে শুধু আপ ডাউন এটা মাঝে থাকবে এটা হচ্ছে প্রোগ্রাম করার জন্য এই যে সুইচটি থাকে 5 ভোল্ট ডব্লিউ যখন মাদারবোর্ড প্রোগ্রাম করা হয় তখন ডব্লিউ এর দিকে দিয়ে প্রোগ্রাম করতে হয় এখানে একটি রিসেট বাটন আছে এটা প্রেস করে রিসেট করে মানে আবার পুনরায় মাদারবোর্ড রিসেট হবে এখানে আমরা একটু আপনাদেরকে কল দিয়ে দেখাবো কল হচ্ছে F এখানে দেওয়া আছে একটু পরে দাও এখানে দেওয়া আছে অপারেশন মোড হ্যাঁ টপ ফ্লোরে কল দিতে চাইলে A12E প্রেস করতে হবে বটম ফ্লোরে A13E মিড ফ্লোরে A14E কন্টিনিউ অপারেশন করতে চাইলে টপ ফ্লোর A15E বটম ফ্লোর 16E মিডল ফ্লোর 17E টপ ফ্লোর কল হোল্ড টাইপ 18E এগুলো হচ্ছে উপরে তিনটা হচ্ছে একবারের জন্য আর এটা হচ্ছে দিয়ে রাখলে চলতেই থাকবে যত সময় না আমরা এটাকে রিসেট করব এরপরে আছে ডাটা রিড রাইট A21E ডাটা দেখার জন্য স্পেক মোড হচ্ছে 31E স্পেক ডাটা রিড এবং রাইট করার জন্য 31E আর যখন আমরা এখানে যে ইয়েটা আছে
ডব্লিউই এটাকে ডান দিকে রাখবো, তখন হচ্ছে প্রোগ্রামগুলো চেঞ্জ হবে, না হলে দেখা যাবে শুধু এরর মোড হচ্ছে টিসিডি F40 অনলি দিয়ে ডিসপ্লে এরর দেখা যাবে, টিসিডি ডিসপ্লে দেখা যাবে, এরর লক টেবিল F42 দিয়ে এরর দেখা যাবে। আর ক্লিয়ার করতে চাইলে 43 প্রিভিয়াস এরর দেখার জন্য ফার্স্ট এরর লাস্ট এরর এগুলো এখানে আছে, এগুলো করতে হবে F42 প্রেস করতে হবে। নো লোড পয়েন্ট, ফুল লোড পয়েন্ট, এটা হচ্ছে ওভারলোড অ্যাডজাস্ট করার জন্য। এখানে কিছু যে মোড আছে যেটা দেওয়া আছে যে কোন মোডে থাকলে কী হবে। আমরা যে 27 বললাম অটোমেটিক অপারেশন, যেমন এখানে হচ্ছে 4 মেনটেন্যান্স অপারেশন হলে 4 থাকবে, স্টপ বা ফেইলার হলে 3 থাকে, বেশিরভাগ সময় 3, 4, 27 এগুলোই বেশি থাকে। 26 হচ্ছে ব্যাকআপ অপারেশন, যখন কোনো ফ্লোর ছেড়ে দিলে 26 দেখে। এভাবেই প্রত্যেকটার মিনিং আছে যে কোনটা হলে কী হবে। আর এটা হচ্ছে প্রোগ্রাম করার জন্য, প্রোগ্রাম করতে গেলে আপনাকে এই যে ডব্লিউই সুইচটাকে ডান দিকে নিয়ে যেতে হবে, প্রেস 12, এটা হচ্ছে ফ্লোর হাইট মেজারমেন্ট। ফ্লোর হাইট দিতে গেলে আমাকে এই প্রসিডিউরটা ফলো করতে হবে। আর এখানে হচ্ছে সুইচের বিভিন্ন কারণ দেওয়া আছে, কোনটা কী অবস্থায় থাকবে, যার যেটা লাগে দেখে নিন, ডিটেল দেওয়ার সময় নেই। এখানে আছে রিলেগুলো কোনটা কী আছে। তো এই হলো মোটামুটি আমরা একটু দেখি কল দিয়ে। লিফটের নিচে আছে A15 লিফট এখন উপরে চলে যাবে। ইউ আপ হচ্ছে দেখাচ্ছে, এটা হলো 6 দেখাবে। এটা হচ্ছে র্যাম ব্যাটারি বলে, এটা হচ্ছে যখন সেটআপ করা থাকে ভালো থাকে তখন হচ্ছে যদি কারেন্ট চলে যায় বা কোনো কারণে শাটডাউন হয়ে গেলে এটা নিয়ারেস্ট ফ্লোরে আবার দরজা খুলে যাবে, আর না হলে এটা না থাকলে নিচে চলে যাবে, নিচে গিয়ে রিসেট হবে, যতবার পাওয়ার অন অফ হবে নিচে গিয়ে রিসেট হবে। আর একবার নিচে কল দিয়ে A13 রিসেট হয়ে গেছে। আচ্ছা আমরা ফল্ট কোড দেখি, এটা A42 এক নম্বর ফল্ট, এর 132, 2 নম্বর ফল্ট, 8 নম্বর ফল্টটা 70, 2 নম্বর ফল্ট 164, 0 প্রেস করে ফল্ট। এখন আমরা এটাকে রিসেট করে দেবো, দিয়ে বেরোয় যাব A43 ফল্ট কোড ক্লিয়ার হয়ে গেছে। এই হচ্ছে বেসিক অপারেশন। হ্যাঁ, যে বিষয়টা বলতেছিলাম যে এখানে রিলে দিয়েই আপনি ফল্ট দেখতে পাবেন। এখানে R5SC আছে, এটা যদি কোনো কারণে স্টপ দেখায়, স্টপ বা একটু স্টপ মেরে দেখাচ্ছি, এখানে স্টপ, এই রিলেটা অফ হয়ে যাবে। ওকে, আর এটা হচ্ছে দরজা, R12 হচ্ছে দরজা, যদি দরজা খুলে যায় তখন এটা অফ হবে, আর যখন বন্ধ হবে সেটা অন হবে। এখন খুলে গেছে, এখন বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে লেভেলিং, RDZ, যখন লেভেলে থাকবে সে তখন বাতিটা জ্বলবে, লেভেল আউট হলে বাতি হবে। আমরা একটু কল দিয়ে দেখি, লেভেল আউট হয়েছে, এখন অফ হয়ে গেছে। আর এখানে LDC লেভেলিং ডিভাইস সুইচের মিটার, আচ্ছা LDC হচ্ছে ডোর কন্ট্যাক্ট। আর এখানে একটা ইনফরমেশন আছে CPU, এখানে যদি ডিপিসি ফল্ট CPU অন অফ হবে রানিংয়ে, আর যদি ফল্ট আসে তখন অ্যালার্ম দেবে, হচ্ছে ডিপিসি। আর এখানে আছে আরও কিছু ফিউজ PCB, এখানে ফিউজগুলো ড্যামেজ হলে দেখা যায় আর কি।